একটি পুরনো প্রবাদ আছে, ঘর যদি থাকে এক তবে বাহিরের শত্রু কিছুই করতে পারে না। কিন্তু রাজনীতির ময়দানে যখন ঘরের ভেতরই আগুন লাগে তখন বাহিরের ছোট ছোট শক্তিও দানবীয় হয়ে ওঠে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা নিয়ে মাঠে নেমেছে ৮ দলীয় জোট। আর অন্যদিকে বড় দল বিএনপি যখন নিজ দলের কোন্দল সামলাতে হিমশিম খাচ্ছে। একটি কাঠি ভাঙতে সহজ, কিন্তু ৮টি কাঠি যখন একসাথে বাঁধা হয় তখন তা ভাঙা অসম্ভব। আন্দোলনরত জামাত ইসলামী সহ ইসলামী ৮টি দল এই নীতিতেই এগোচ্ছে। তারা যখন ৩০০ আসনে প্রার্থী দেবে আর ৮ দলের কর্মী যখন একজন প্রার্থীর পেছনে শ্রম দেবে তখন তাদের প্রচারণার শক্তি হবে বহুগুণ। এটি অনেকটাই ছোট ছোট নদী মিলে বড় মোহনা তৈরি করার মতো, যা নির্বাচনী জোয়ার তৈরি করতে পারে। বাস্তব উদাহরণ হিসেবে আমরা টাঙ্গাইলের চিত্র দেখতে পারি, যেখানে ৩টি আসনে ৬ জন বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়ন নিয়েছে। এটি ঠিক যেন একটি নৌকায় ২ জন মাঝি দুই দিকে দাঁড় টানার মতো। ফলাফল, নৌকা ডুববে অথবা মাঝপথেই ঘুরপাক খাবে। যখন টাঙ্গাইলের মতো একটি গুরুত্বপূর্ণ জেলাতে নিজেদের প্রার্থীদের বিরুদ্ধে নিজের নেতারাই লড়াই করে তখন তাদের সাধারণ ভোটাররা বিভ্রান্ত হয়। এই বিদ্রোহী প্রার্থীরা বিএনপির নিজস্ব ভোট ব্যাংক কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। দল ত্যাগের হিড়িক, পুরনো বটবৃক্ষ উপড়ে পড়ার মতো। মেজর আক্তারের মতন প্রভাবশালী নেতাদের দল ত্যাগ বিএনপির জন্য বিশাল বটবৃক্ষ উপড়ে পড়ার মতো, যা তপ্ত রোদ থেকে নেতাকর্মীদের ছায়া দিত। যখন একজন সাবেক মন্ত্রী বা সিনিয়র নেতা দল ছাড়েন তখন তার সাথে সাথে হাজারো সমর্থক অন্য শিবিরে চলে যায়। এতে দলের কাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়। গ্রুপিং ও কোন্দল, ফুটো বালতিতে জল ভরা। বিএনপির বর্তমান অবস্থা যেন ফুটো বালতি। উপর দিয়ে তারা নতুন নতুন জোট করার চেষ্টা করছে, কিন্তু ফুটো দিয়ে অর্থাৎ তৃণমূল কর্মীদের কোন্দলের শক্তিগুলো বের হয়ে যাচ্ছে। মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ আর নিজেদের মধ্যে সংঘর্ষণই প্রমাণ করে দলের চেইন অব কমান্ড এখন নড়বড়ে। রাজনীতির শেষ চাল, টিকিট খেলায় যেমন শেষ ওভারে অনেক অঘটন ঘটে, রাজনীতির ময়দানেও শেষ কথা বলে কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি পারবে তাদের এই ছিদ্র হওয়া বালতি মেরামত করে তৃণমূলকে এক করতে, নাকি তাদের এই অভ্যন্তরীণ ফাটলেই হবে ৮ দল বা জামাত ইসলামের গোল করার খালি পোস্ট? আসন্ন নির্বাচনে ভোটের লড়াই নয়, এটি বিএনপির অস্তিত্ব রক্ষার লড়াই। বিভাজন নাকি ঐক্য, কোন পথে যাবে বিএনপি?